অ্যাকচুয়ালি 3টা টপিক ঘাটতে গিয়ে আমার রিলিজনের দিকে আসা। ওখানে 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা ছিল আই বিকাম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট এনশিয়েন্ট টেকনোলজিও বলতে পারেন, এনশিয়েন্ট, বিশেষ করে ফেরাউনদের যে টাইম, যারা পিরামিড বানিয়েছে 4500 বছর আগে। ক্যান ইউ বিলিভ দিস? যারা অবলিস্কের মতো জিনিস বানাইছে 1100 টন একটা সিঙ্গেল পাথরের ওজন। হাউ ডিড দে হ্যান্ডেল দিস? থার্ড টপিক হচ্ছে মানি, টাকা কিভাবে তৈরি হয়। তো এটা আমাকে খুব ইন্ট্রিগ করছে অন্য আরেকটা কারণে। এটা আই বিকাম ভেরি ইন্টারেস্টেড। 3টি প্রশ্ন যা মানুষের ভিতরের দুনিয়াকে কাঁপিয়ে দিতে পারে। আমরা যাকে সোহাগ ভাই নামে চিনি, তিনি শুধু একজন শিক্ষক না, তিনি একজন সফল উদ্যোক্তা। একটা সময় তিনি বিশ্বাস করতেন বিশ্ব ব্রহ্মাণ্ড এসেছে আকস্মিকভাবে, মানব জীবন, নৈতিকতা, চেতনা সবই কেবল কেমিক্যালের খেলা। কিন্তু কিছু প্রশ্ন তাকে থামিয়ে দেয়, কিছু রহস্য তাকে ভাবতে বাধ্য করে। তিনি বলেন 3টি প্রশ্ন তার জীবন পাল্টে দিয়েছে, আর সেই 3টি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তার নাস্তিকতা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। চলুন এক এক করে সেই প্রশ্নগুলোর যাত্রায় যাওয়া যাক। প্রথম প্রশ্ন, মহাবিশ্বের ডিজাইনের রহস্য। যদি সূর্য একটু ছোট বা বড় হতো, পৃথিবীতে জীবন থাকতো না। অক্সিজেন, গ্র্যাভিটি, লাইট সবই এমন নিখুঁতভাবে সেট করা যেন কোনো এক অদৃশ্য স্থপতি এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ডিজাইন করেছে। প্রশ্ন উঠল, এত অর্ডার ইউনিভার্স কিভাবে এলো? অ্যাক্সিডেন্টালি? ভালো আর মন্দ এটা কি শুধু মানুষের বানানো? তাহলে কেন পৃথিবীর সব সমাজে একই মৌলিক নৈতিকতা দেখা যায়? চুরি খারাপ, প্রাণ নেওয়া অন্যায়, সত্য কথা ভালো। এই নৈতিকতার পিছনে কোনো হাই সোর্স আছে কি, নাকি শুধুই এভলিউশন? তৃতীয় প্রশ্ন, চেতনার উৎপত্তি কি? মানুষের দেহ তো শুধু কোষ আর টিস্যু, তাহলে আমি কে? আমি কেন ভাবি, আমি কেন অনুভব করি? চেতনাকে শুধু ইলেকট্রিক্যাল সিগন্যালে খেলা বলা যায়? না, চেতনা আরেক স্তরের এক রহস্য যা বিজ্ঞানের সীমানাকেও ছাড়িয়ে যায়। এই প্রশ্নগুলো তার ভিতরে অদ্ভুত ঝড় তোলে। এবার আসি এক বিশেষ রহস্যে, পিরামিড। হাজার হাজার বছর আগে যে নিখুঁত আকৃতি, যে জ্যামিতি, যে অ্যাস্ট্রোনমিক অ্যালাইনমেন্ট তৈরি করা হয়েছিল, আজকের উন্নত প্রযুক্তিও হুবহু কপি করতে হিমশিম খায়। পাথরের ব্লকগুলো 1 মিলিমিটারও ভুল নেই। কেন চারদিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে এত নিখুঁতভাবে অ্যালাইন করা? কেন তারকা নক্ষত্রের সাথে অদ্ভুত মিল? এইসব রহস্য তাকে ভাবিয়েছিল মানুষের জ্ঞান কি সত্যি এত উন্নত ছিল, নাকি তখনও কোনো হাই ইন্টেলিজেন্স এর ছোঁয়া ছিল পৃথিবীতে? এই প্রশ্ন তার নাস্তিকের বিশ্বাসের উপর এক বড় আঘাত ছিল। পিরামিডের নিখুঁততা, তারার সাথে অ্যালাইনমেন্ট, এত ভারী পাথর তুলতে না পারা, সবকিছুই তাকে ভাবালো মানুষ কি সত্যি এত উন্নত ছিল, নাকি মহাবিশ্বে এমন কিছু আছে যা আমরা এখনো বুঝতে পারিনি? মানুষ হাজার বছর আগে যে জ্যামিতি, যে গণিত, যে জ্যোতির্বিজ্ঞান ব্যবহার করেছে, আজকের উন্নত সভ্যতাও সেটা ব্যাখ্যা করতে হিমশিম খায়। যেখানে প্রশ্নের উত্তর মেলে না, সেখানেই নতুন প্রশ্ন জন্মায়। আর সোহাগ ভাইয়ের জীবনেও ঠিক তাই ঘটল। ধীরে ধীরে এক সময়ের গভীর নাস্তিকতা ফেটে যেতে শুরু করলো, যেমন পুরনো দেওয়াল চুপিসারে ফাটল ধরে। মিশরের মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে কিছু বিশাল অদ্ভুত, যেন পৃথিবীর সভ্যতার সীমানা ছড়িয়ে থাকা স্থাপনা। গিজার 3 পিরামিড। মানব ইতিহাসে অসংখ্য অসাধারণ স্থাপনা আছে, কিন্তু পিরামিড এটা শুধু সাধারণ স্থাপনা নয়, এটা সময়ের বিরুদ্ধে দাঁড়ানো একটি ধাঁধা, যাদের রহস্য আজও পুরোপুরি উন্মোচন হয়নি। মিশরের গিজা মালভূমিতে 3টি প্রধান পিরামিড, আজ থেকে প্রায় 4500 বছর আগে নির্মিত। একটি মানব সৃষ্টি কাঠামো ঠিক কত বছর টিকে থাকতে পারে? 1000 বছর, 2000 বছর? কিন্তু পিরামিড দাঁড়িয়ে আছে 45 শতাব্দী ধরে। মরুভূমির তীব্র তাপ, ঠান্ডা, ঝড়, বালুঝড়, ভূমিকম্প, যুদ্ধ সবকিছু সহ্য করে। পিরামিডের জন্ম এমন একটি সময়ে যখন না ছিল লোহা, না ছিল গাড়ি চাকা, না ছিল জটিল গণিত বা যন্ত্র, না ছিল কম্পিউটার, লেজার, মেশিন, ক্রেন। তবুও পিরামিড। 23 লাখ বিশাল ব্লক, প্রতিটি ব্লকের ওজন 2 থেকে 80 টন, ব্লকের জোড়ায় জোড়ায় মিল, প্রায় লেজার কাটের নিখুঁততা। এই তথ্যগুলো ইতিহাসবিদরা স্বীকার করলেও এগুলো কিভাবে সম্ভব হলো তার ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা সম্পূর্ণ দিতে পারেন না। গিজার সবচেয়ে বড় পিরামিড, গ্রেট পিরামিড অফ খুফু। এর নিখুঁততা এতটাই অবিশ্বাস্য যে পিরামিডের 4 কোণের উচ্চতা মাত্র 2 সেন্টিমিটার পর্যন্ত পার্থক্য। এত বড় কাঠামোয় এই নিখুঁততা প্রায় অসম্ভব। পিরামিডের 4 কোণ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে এত নিখুঁতভাবে সরল রেখায় মিলেছে যে আধুনিক কম্পাস দিয়েও এর নির্ভুল এমনটি করা কঠিন। পৃথিবীর সব ভবনের মধ্যে সবচেয়ে নিখুঁতভাবে ট্রু নর্থ এর সাথে মেলানো কাঠামো হচ্ছে খুফু পিরামিড। 1 ইঞ্চিও হেলে নেয়। পিরামিডের কিংস চেম্বার বানানো হয়েছে 80 টন ওজনের গ্রানাইট ব্লক দিয়ে। এই ব্লকগুলোর উৎস মিশরের দক্ষিণে আসওয়ান, দূরত্ব প্রায় 900 কিলোমিটার। আজকের যুগে 80 টন ব্লক তুলতে হেভি লিফট ক্রেন লাগে, ফ্ল্যাট বেড
ট্রাক লাগে, সড়ক, রাস্তা, সমতল গ্রাউন্ড লাগে। 4500 বছর আগে এগুলো কোনোটাই ছিল না, তাদের ছিল পাথর, দড়ি ও মানুষ। কিভাবে সম্ভব? পিরামিডের ভিতরের কক্ষগুলো সরু, অসম্ভব নিখুঁত, লেজার স্ট্রেইট লাইনে কাটা। 4500 বছরের সামান্যও ভাঙেনি এমন কক্ষ তৈরি করা তো দূরের কথা, তার নকশা করাই অসম্ভব মনে হয়। বই বিড়ম্বনার মতো একটা কথা শোনা যায়, পিরামিড ছিল শুধু সমাধি। কিন্তু সমস্যা হলো, কোনো পিরামিড থেকেই কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কোনো চিহ্নও নেই, কোনো জটিল সমাধি লিখনও নেই, কোনো রাজকীয় দ্রব্যও নেই। পিরামিডে এমন অনেক ফিচার আছে যেগুলো সমাধির ধারণার সাথে যায় না। এক কথায় পিরামিড হলো সমাধি, এর কোনো প্রমাণ নেই। বরং উল্টো দিকে অনেক প্রমাণ আছে যে এটি কোনো সমাধি নয়। পিরামিড শুধু স্থাপনা নয়, এটি এক ধরনের জ্যোতির্বিদ্যা মেশিন বলেও অনেকে মনে করে। 3টি পিরামিড, 3টি তারা। গিজার 3 পিরামিডের অবস্থান ওরায়ন বেল্টের 3টি তারার অবস্থানের সাথে হুবহু মিল। এ মিল এতটাই নিখুঁত যে যদি কেউ আকাশে তাকিয়ে 3টি তারা দেখে এবং নিচের পিরামিড দেখে, তাকে আলাদা করা যায় না। বছরের নির্দিষ্ট দিনে পিরামিডের ছায়া পড়ে সূর্যের, চাঁদের, নক্ষত্রের নির্দিষ্ট কোণে। এমন নিখুঁত জ্যোতির্বিদ্যা জ্ঞান সেই সময় থাকা, এটা বিশ্বাস করাও কঠিন। প্রশ্ন ওঠে, পিরামিড কি এনার্জি ডিভাইস ছিল? এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে পিরামিডের কাঠামো এমন ভাবে তৈরি করা যে এরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সংগ্রহ, কোন বরাবর এনার্জি চ্যানেল করে। এর চূড়া নির্দিষ্ট ডিগ্রিতে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। 2018 সালের একটি গবেষণায় দেখা যায় পিরামিডের চেম্বারগুলোতে রেডিও ওয়েভ রেজোন্যান্স তৈরি হয়। কেন তৈরি হবে? এর অর্থ কি? এটা কি এটি এনার্জি কালেক্টর ছিল? এর উদ্দেশ্য কি? ইতিহাসের বইগুলো এ ব্যাপারে নীরব। পিরামিড নির্মাণে ব্যবহৃত অজানা প্রযুক্তি। প্রশ্ন হলো, 4500 বছর আগে মানুষ কিভাবে টন টনের ব্লক, মাইল মাইল দূর থেকে মিলিমিটারের কম ভুল নিয়ে রোবোটিক নিখুঁততায় জ্যোতির্বিদ্যার সাথে মিলিয়ে এই কাঠামো তৈরি করলো? এখানেই আসে সেই অজানা প্রযুক্তির কথাটি। গিজার পিরামিড পৃথিবীর কেন্দ্রে অবস্থান করছে। পৃথিবীর মানচিত্রে যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের দূরত্ব প্রায় সমান, ঠিক সেই জায়গায় এটা কি কাকতালীয়? সব ইতিহাসবিদ একমত, পিরামিড বানানোর প্রযুক্তি আজ আর নেই। আজকের বিজ্ঞান, কম্পিউটার, ক্রেন, ড্রোন এগুলো নিয়ে টিম বানালেও গ্রেট পিরামিড রেপ্লিকেট করা সম্ভব নয়। তারা যে চিন্তা করত, যে প্রযুক্তি ব্যবহার করত, যে নিখুঁততা জানত, সেগুলো আজ পুরোপুরি হারিয়ে গেছে। যে সভ্যতা এটি বানিয়েছে তারা সম্ভবত আমাদের ধারণার চেয়ে অনেক শক্তিশালী, অনেক এগিয়ে ছিল। অনেকে মনে করেন পিরামিড ছিল জ্ঞান ভান্ডার, এনার্জি সেন্টার, আধ্যাত্মিক প্রশিক্ষণ কেন্দ্র অথবা প্রাকৃতিক শক্তিকে সংগ্রহ ও কেন্দ্রীভূত করার যন্ত্র। এমনকি কিছু গবেষক বলেন প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত যেখানে বিজ্ঞান থেমে যায় সেখান থেকেই আধ্যাত্মিকতা শুরু হয়। একদিক থেকে আকর্ষণ করছিল বিজ্ঞান, আর একদিক থেকে টানছিল মহাবিশ্বের অদ্ভুত রহস্য। সত্যি কি সবকিছু কেবল মাটি, পানি, আগুন, হাওয়া আর কেমিক্যালের খেলা? তাহলে এই জটিল ইউনিভার্স কে এত নিখুঁতভাবে সাজালো? কে ঠিক করে দিল পৃথিবীর ঘূর্ণয়নের গতি? সূর্যের আলো ঠিক কতটা হবে? কেন পৃথিবীতে এই জীবন আর কোথাও নেই? এই প্রশ্নগুলো তার ভিতরে এক তীব্র সংঘর্ষ তৈরি করলো, যেন দুই দুনিয়া একসাথে টানছে, যুক্তি আর অনুভব, বিজ্ঞান আর বিশ্বাস, দেখা আর অদেখার মাঝখানে। একটার পর একটা প্রশ্ন, একটার পর একটা রহস্য। ধীরে ধীরে তিনি বুঝলেন নাস্তিকতার দেওয়ালে অনেক প্রশ্নেরই উত্তর নেই, কিন্তু বিশ্বাস কোনো এক উচ্চতর শক্তির অস্তিত্ব। সে দেয় কিছু ব্যাখ্যা, কিছু দিশা, কিছু শান্তি। সোহাগ ভাইয়ের মতো আমাদের জীবনেও প্রশ্ন আসে, এবং কখনো একটি প্রশ্ন আমাদের চিন্তাকে বদলে দেয়। 3টি প্রশ্ন যা তাকে নতুন পথে ফিরিয়ে নিয়েছে। হয়তো আমাদের মধ্যেও এমন প্রশ্ন জাগতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য প্রশ্নগুলোকে সামনে আনা, ভাবতে শেখা, নিজেকে বুঝতে শেখা, পৃথিবীকে নতুন চোখে দেখা শুরু করা। তোমরা কি ভাবলে? এই 3টি প্রশ্নের কোনটি তোমাকে সবচেয়ে বেশি ভাবালো? ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।